যেটা বলতেছিলাম আর কি, মাছ চাষ করার ব্যাপারে। তো এইখানে আপনি চাইলে হিউজ পরিমাণে একটা মাছ চাষ করা যায়। কারণ হচ্ছে কি, যে এইখানে যদি আপনি মাছ চাষ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আসলে মাছ চাষ করা যায় আর কি। আর যেটা বাইরে থেকে পাচ্ছেন সেই মাছের স্বাদ তো আপনার অন্যরকম, মানে দেশি যে মাছটা, যে মাছটার আপনি খাবার দিচ্ছেন না, ওই মাছের স্বাদ আসলে অন্যরকম আর কি। আর যেটা আমরা খাবার খাওয়াচ্ছি ওই মাছগুলোর স্বাদ আবার অন্যরকম। পালিত মাছের দাম আপনার খুব কম আর কি। আর যেটা হচ্ছে যে আপনার ডাঙার মাছ, ওটা দাম অনেক বেশি আর কি। ফোন দিচ্ছে কে জানো। তো এক ভাই ফোন দিছিল, তার সাথে অনেকটা কথা বললাম। কথা বলার পরে আসলে আবার ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে। সো অনেক দিন যেটা হয়েছে আর কি, অনেক দিন হচ্ছে ভিডিও আপলোড করা হয় না, যার কারণে আসলে প্যারা খাওয়া লাগতেছে। তো ঈদের দিন আর কি 2 দিনের ভিডিও আপলোড না করলে হবে না, তাই আর কি ভিডিওগুলো আসলে মেক করতে বেরোইছি। আসলে ছুটি ছিল না এই সপ্তাহে, কারণ হচ্ছে যে এবার ওভার কাজ করা লাগছে, যার কারণে আসলে ছুটি পাই নেই। আর যে কারণে হচ্ছে যে ভিডিও বানাইতে পারি নাই। তো আমি ভিডিও বানাই হচ্ছে যে আপনার যেদিনকে বন্ধ থাকে ওই দিনকে অনেক বড়টা ভিডিও বানাই, তারপর ওটা কেটে কেটে ছোটো বানাই, তারপর আসলে আপলোড করি। যার কারণে হচ্ছে যে আমার সারা সপ্তাহের ভিডিও ওইভাবে আসলে হয়ে যায় আর কি, বেশিরভাগ আর কি। অল্প কিছু সংখ্যক ভিডিও আছে যেগুলো আসলে আমার এক একটা করে করা আর কি, এক একটা করে খুব কম করি আর কি। এখন থেকে আসলে চেষ্টা করতেছি আসলে ইউটিউবে বড় ভিডিও আপলোড করার, মানে 4 মিনিট 5 মিনিটের ভিডিও আপলোড না করে আসলে যে ভিডিওগুলো বড় বড় 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এর ভিডিওগুলো আসলে আপলোড করতে চাচ্ছি। তো এই জন্য প্রতিদিন সকালে অনেক ভোরে আসলে ঘুম থেকে উঠতে হবে, কাজে যাওয়ার আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে করতে হবে ভিডিওগুলো করে, তারপর মূলত আপনার আপলোড করতে হবে, তাইলে আর প্যারা খাওয়া লাগবে না। চলে যাবে। তো এইখানে হচ্ছে, এটা হচ্ছে দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়। এটা অনেক ভিডিওতে দেখছেন আপনারা এইগুলো আর কি, সিনগুলো। এই রাস্তাতে আসলে ঘোরার জায়গা তেমন একটা নাই আমাদের এখানে। তো ঘুরে ঘুরে আপনার এদিকে আসা লাগে আমাদের ঘুরতে, যার কারণে এদিকে আসি আমরা। তো এটা হচ্ছে ব্যাপার আর কি, এছাড়া তেমন কিছু না। ভালো খাবারে বন্ধ রয়েছে এখান থেকে। ওইখানে আবার শ্মশান আছে একটা, গোরস্থান বলা হয় যেটাকে। তো এই রাস্তাটা আসলে আমার, যেটা আসলে নিজের থেকে ব্যক্তিগতভাবে ওপিনিয়ন যেটা, সেটা হচ্ছে কি, যে এখানে খুব নির্জন একটা ফাঁকা একটা ব্যাপার থাকে আর কি। তো এই ব্যাপারটা এখানে আসলে আসলে হয় আর কি, পাওয়া যায়। তো ঈদের দিন তার ব্যতিক্রম কিছুই না, এই দিনকেও আজকেও আপনার একই ব্যাপার ছিল, ফাঁকা আর কি। মানে কেমন যেন মনে হয় যে লোকজন কম আছে এখানে, এরকমটা আসলে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। তো যার কারণে আসলে ফাঁকা ফাঁকা লাগে আর কি আমার কাছে। তো এইটা আবার আপনার একটু ভরা ভরা আর কি জায়গা, কেমন জানো, গাছপালা অনেক বেশি, এরপরে দেখা যাচ্ছে বন জঙ্গল আছে, নদী নালা আছে, এইগুলো আর কি আছে। এই আর কি একটা ব্যাপার। তো ওই পাশ দিয়ে আপনার মনে হয় একটা রাস্তা গেছে আর কি, ওই পাশে কখনো যাওয়া হয় নাই আমার ব্যক্তিগতভাবে, কিন্তু ওই পাশে একটা রাস্তা গেছে, যে রাস্তাটা আপনার যে স্পিডে, মানে এই স্পিডে এই এই রাস্তায় আসলে কোনো প্রকার বাইক চালানো যায় না, উনি যেভাবে চালাচ্ছে আর কি, এত ইউজ স্পিডে চালাচ্ছে, কি জানি কি ইমার্জেন্সি আছে। তো এইখানে একটা পুকুর আছে, এই যে সেই পুকুরটা মানে করে ফেলাইছে আর কি, খিচে ফেলাইছে। এইখানে দেখা যাচ্ছে যে আপনার মাছ চাষ করে, মানে এত বড় বড় মাছ আমরা দেখলে আসলে অবাক হয়ে যায় যে এইখানে এইটুকু জায়গায় এত মাছ কীভাবে চাষ করতে পারে। তো যা যা একটা টেকনিক আর কি। তো মোটরগুলো কিন্তু অর্থ হচ্ছে আপনার যে আশপাশে যা আছে তাই নিয়ে আসলে কথা বলা, একটা টপিক ধরে ধরে আসলে কথা বলা, এরকম হচ্ছে একটা ব্যাপার থাকে। এছাড়া তেমন কিছু না আর কি। আর বাইক চালাইতে গেলে যদি খেয়াল রাখতে হয়, কথা বলার সাথে সাথে পিছনে সামনে এইসব জায়গায় খেয়াল রাখতে হয়। সো তাইলে আর কোনো প্যারা খাওয়া লাগে না। তো আমরা দুর্গাপুর স্টেশনে মানে বেশি সময় আর লাগবে না, অল্প কিছু সময়ের মধ্যে আসলে পৌঁছে যেতে পারবো আশা করা যায় আর কি। সো অল্প কিছু সময় লাগবে।
এইটা যদি এক কথায় বলি, দুর্গাপুর আসলে আপনার সামনের একটা হাটের মতো আছে, মানে বড় বাজার বলা যায় না, ছোট একটা হাটের মতো আছে আর কি। আর আছে যেটা আপনার টুকটাক গাড়ি ঘোড়া আছে, এই আর কি আছে থাকার মধ্যে, এছাড়া তেমন কিছুই নাই। এই পাশ দিয়ে মনে হয় একটা খাল, ছোট খাল গেছে আর কি। খালটা আগে অনেক বড় ছিল, ওইখানে যে খালটা ছিল ওটা অনেক বড় ছিল। এখন খালটা আসলে হয়েছে কি, শুকায় আপনার হয়ে গেছে, ছোট হয়ে গেছে। হয় না অনেক সময় দেখা যাচ্ছে জল চলাচল করে না ঠিকভাবে, এটা সেটা হয়, যার কারণে শুকায় গেছে আর কি। দুর্গাপুর পৌঁছায় গেছি মেবি। তো এইখান থেকে এখন যাব হচ্ছে আপনার সাতপাড়ের লাইনে। এইখানে সামান্য একটু ভাঙা আছে, এইটুকু রাস্তা এখন অনেক কাজ কমপ্লিট করে নেই, কিন্তু ওই পাশে যে রাস্তাগুলো আছে ওগুলো কাজ আপনার ভালো হয়ে গেছে আর কি করা। এই হচ্ছে আর কি ব্যাপার। এইটুকু রাস্তা একটু বাজে অবস্থায়, একটু বলা যায় না, অনেকটা বলতে হয়। এই সামান্য একটু রাস্তা আর কি সমস্যা আছে। সামনে যে রাস্তা আপনার বেস্ট একটা রাস্তা বলতে হবে, আপনার ডাবল লাইনের রাস্তা বলা যায়, কিন্তু এটা করছে হচ্ছে আপনার সিঙ্গেল লাইন। চাইলে এটা আপনার ডাবল লাইন করতে পারতাম। সামনে যে গাড়িটা প্রচণ্ড পরিমাণে কালো ধুমো মারতেছে, আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু প্রচুর পরিমাণে মানে এদের তো এইখান থেকে যেখানে যাবো, এইখান থেকে ধরে যাবো আপনার সাতপাড় থেকে, তারপর ওইখান থেকে ভিতরে যাবো আর কি, এটা পরিকল্পনা চলতেছে। এই রাস্তা যদি কথা বলি ভাই, রাস্তা এত স্মুথ যে আসলে বাইকের স্পিড থামতে চাই না, মাখনের মতো চলতেছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি। রাস্তা পুরো বেস্ট একটা রাস্তা আমার মতে, যতটা আরে আছে প্যারা কম আছে রাস্তায়। সামনে আবার আপনার প্লার আছে, আমার মনে হয় কি এখানে আরো কারেন্টের কাজ বাকি রয়েছে, যার কারণে যে আপনার রাস্তার পাশে না প্লার রেখে দিচ্ছে। আর এই যে হঠাৎ করে একটা মানুষ আপনার গোসল করে আর কি রাস্তা পার হচ্ছে, এইখানে যদি 3 জন না থেকে 1 জন থাকো, তাহলে গাড়ি আপনার এইটুকু স্পিডে 100-র উপরে থাকতো। এখানে 6000 RPM গাড়ি চলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে 70 এখন পর্যন্ত গাড়ি ক্রস করে নেই। 6000 RPM গেলে আপনার হয়তো